ভাতটাত কিছু রান্দিনি, এবারে আমি আর থাকতে পারবো না। আমাদের সাথে না নিয়ে এসে ও কারের সাথে করে নিয়ে আইছিস? ও কি না, এই সংসারে এসে খাটতে খাটতে আমার জীবন যায় অর্ধেক শেষ। ও ভাবি। হ্যাঁ অপু ভাই বলেন। ও ভাবি, আপনার দেখলে না আমার খুব মায়া হয়। আপনার এত সুন্দর চেহারা, আপনি থাকবেন এসি রুমে, আপনার এই যে বাড়ির মধ্যে গোবর টবর এইগুলো ঘেরতেছেন, আপনার স্কিন নষ্ট হয়ে যাবে না? ভাবি, আপনার আশপাশ দিয়ে চারিপাশ দিয়ে কাজের লোক থাকবে, আর আপনি কি খেয়ে ভাঙা বাড়ি পড়ে রয়েছেন? আরে ভাই কি করব, প্রেম করে বিয়ে করিলাম। যখন প্রেম করিলাম তখন তো আর জানতাম না বাড়ি ঘরদরের এই অবস্থা, কপালে লেখা ছিল। ভাবি, এখনো আপনার চেহারা সুন্দর আছে, আপনি এই বাড়ি পড়ে থাকবেন কেন? এলাকায় কি ছেলের অভাব আছে? কত স্মার্ট ছেলেপিলেরা পাগল হয়ে যায় আপনার জন্য, আর আপনি এই সব কাজ করে বেড়াচ্ছেন। আমার খুব কষ্ট হচ্ছে ভাবি। ভাবি, আপনি আজকেই প্রেশার গ্রেড করবেন, এই জায়গায় আপনার থাকতে হবে না, আপনি শহরে একটা ফ্ল্যাট নেওয়ার ব্যবস্থা করেন। আপনার এই জায়গায় দেখলি আমার বিশাল কষ্ট হচ্ছে ভাবি। ঠিকই কইছেন ভাই, আজকে বাড়ি আসুক, আমারও এইসব আর সহ্য হচ্ছে না। আচ্ছা ঠিক আছে ভাবি, তাহলে আপনি থাকেন। আমি আবার একটা চাকরি পাইছি তো, মেলা টাকা বেতন, আমার আবার ওই জায়গায় যেতে হবে। তাহলে আপনি থাকেন। আজকে আসুক বাড়ি। কি ব্যাপার, তুমি এই জায়গায় বসে রয়েছো কেন? আসো, আমার দুটো ভাত দাও। এ দাঁড়াও, আমি ভাতটাত কিছু রান্দিনি, এবারে আমি আর থাকতে পারবো না। হঠাৎ করে কি হলো তোমার? এই বাড়ি থাকতে পারবে না কেন? তোমারে বিয়ে করাটা আমার জীবনের সব থেকে বড় কাল হয়ে গেছে। এই বাড়ি নিয়ে এসে তুমি আমারে বান্দির মতো খাটাও। আমি কি আমার বাপের বাড়িও এত কাজ করেছি? তুমি তো আমাকে জেনে শুনেই বিয়ে করেছো নাকি? তুমি তো জানতা যে আমি গরিব মানুষ। আহারে, বিয়ের আগে তো কত রং ঢং করতে, যে কোনো কাজ করতে দিবা না। আমাকে একটু টাইম দাও, আস্তে আস্তে দেখবা সব ঠিক হয়ে যাবে। এই শোনো, তোমারে অনেক টাইম দিছি, আর টাইম দিতে পারবো না। থাকো তুমি, আমি চললাম আমার বাপের বাড়ি। এই রুহি, দাঁড়াও দাঁড়াও, শোনো কোথায় যাচ্ছ? এই শোনো। ও ভাবি, আপনি আইছেন, দেন 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 দেন, আমার কাছে দেন, আমি নিচ্ছি ব্যাগ। আপনি যে কাজ করেছেন ভাবি, খুব ভালো কাজ করেছেন ভাবি। ভাবি, এই একটা কাজের কাজ করেছেন, ওর মতো বড়দের কাজ কেউ থাকে? ঠিক কইছেন ভাই, আপনি না করলে আমি বুঝতামই না। আমার বাপও আমার জীবনে এত কাজ করায়নি। আমি জীবনে গোয়ালের কাজও করিনি, প্রেম করে আইসে এর বাড়ি আইসে আমার গোয়ালের কাজও করতে হচ্ছে। ঠিক কথা বলেছেন ভাই আপনি। আরে ভাবি চলেন দিন, আপনি চলেন, আমি তো আসি। আমো চলো যাই বাজারের দিকে। আব্বা কেমন হ্যাঁ আছো? ভালো। কিরে তুই অসময়ে এখন এখানে কেন? আব্বু, তোমার ওই জামাই সংসার আমি আর করব না, তাই আমি চলে আইছি। চলে আইছিস মানে? জামাইদের সাথে না নিয়ে এসে ও কারের সাথে করে নিয়ে আইছিস? ও কিডা? ও আব্বু, ইন্নস আমার ওই পাড়া প্রতিবেশীর দেবর। আমি আসতেছিলাম তাই আমারে নিয়ে এসে দিল। ও দেবর? দেবর কি কে কি আমি ভালো বুঝতে পেরেছি। তোর সংসারটা ভাঙার পিছনে ওই এলো মূল কারণ, ওই হচ্ছে এক নাম্বার ক্রিমিনাল। আমি তো ওই ছেলেকে কখনো মেনে নিতে চাইনি। তোরা তো নিজেরাই প্রেম ভালোবাসা করে নিজেরাই বিয়ে শাদী করলি। পরে তো আমি খোঁজ খবর নিয়ে দেখলাম না, ছেলেটা ভালো, গরিব হলেও সৎভাবে উপার্জন করে খায়। এর জন্য তো আমি মেনে নিতে রাজি হয়েছি এবং মেনে নিয়েছি। ওই বিষয়ে আমি সবকিছু জানতে পেরেছি। তোর শ্বশুর আমাকে ফোন দিয়েছিল, আমি সবকিছু শুনেছি। আর তুই বলছিস এই ছেলে ভালো? এই ছেলের উদ্দেশ্য কি তুই জানিস? তোর এই সুখের সংসারে আগুন লাগানো, তোর সংসারটা ভেঙে দেওয়া, আর ভেঙে দিয়ে দেখবি পরক্ষণে হারাই গেছে, ওরা আর খুঁজে পাবি না। তুমি কি বলতেছো আব্বু এসব? ওই ভাই আমার সকালে বুঝাইলো আমার কি করা উচিত আর করা উচিত না। আর তোরে বলছি শোন, তোর এই বড় বোনটা দেখে তুই শিক্ষা নে। আর তোর মাথার মধ্যে যদি এমন কোনো চিন্তা ভাবনা থাকে তাহলে ওগুলো বাদ দিয়ে ভালো হয়ে যা, ভালোভাবে চলার চেষ্টা কর। আর তোকে বলছি তুই আমার এখান থেকে এক্ষুনি চলে যা, জামাই নিয়ে আমার এখানে আসবা, নচেত তোমার মতো মেয়ের আমার এখানে কোনো ঠাঁই নেই। আর তোমাকে বলছি, তোমাকে যদি আমার মেয়ের আশপাশে কখনো দেখি না, তোমার হাত পা ভেঙে প্যাকেট করে পাঠাই দেবো। যাও, এক্ষুনি বাসা চলে যাও। বেটা এই, তুই কোথায় যাচ্ছিস? ব্যাগ দে, এদিক যা। আর তোরা যদি কোনো সময় আমার মেয়ের আশেপাশে দেখেছি, বুঝতে পারছিস, প্যাকেট করা কিন্তু মিস হবে না। আমাদের সমাজে বেশিরভাগ সম্পর্ক নষ্ট হওয়ার মূল কারণ হচ্ছে এই তৃতীয় ব্যক্তির কুমন্ত্রণা। এই তৃতীয় ব্যক্তির কারণেই অনেক পরিবার নষ্ট হয়ে যাচ্ছে, অনেক সম্পর্কই শেষ হয়ে যাচ্ছে।